উজানের ঢলে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ধরলা, দুধকুমার, গঙ্গাধর, ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার আশঙ্কা করছে কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম জেলার তিস্তা, ধরলা, দুধকুমার নদী এবং ব্রহ্মপুত্র নদের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। আর আগামী 3 থেকে 5 দিন পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকার বিষয়ে আমরা পূর্বাভাস পেয়েছি। তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলে জানানো হয়েছে। আমরা পর্যাপ্ত জিও ব্যাগ নিয়ে প্রস্তুত আছি। কোথাও ভাঙন দেখা দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। বালিভর্তি জিও ব্যাগ দ্বারা তাৎক্ষণিকভাবে আমরা ভাঙন রোধ করব। তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার ৭ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। পানি প্রবাহ বাড়ার ফলে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরিষাবাড়ি, বুড়িরহাট, মেদিনী সহ ৫ চরাঞ্চল এবং নাগেশ্বরী উপজেলার দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদী পাড়ের অনেক চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদী ভাঙন আতঙ্কে পড়েছেন। চরের অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং ধানের চারা, বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। আবাদ কৃষি করছি, শিখলে তো পানির নিচে পড়ি আছে। এখন যে আমাদের কি হবে, কি নিয়ে বাঁচবো আমরা। গঙ্গাধারের পানি অনেক বাড়তেছে, বাড়ি ঘর জমি তলাইতেছে, আর ফসলের জমি ধানও চলে যাইতেছে। গরু বাছুর পরিবার সহ আমরা খুব বিপদে আছি। গঙ্গা নদী আর কি বলবো ভাই, আমার গঙ্গা নদী তলে যেতেছে সব আবাদ কৃষি। এখন তো কি যে আমি যে ভাষা আমার বলতে কোনো নাই। এখন তো কীভাবে বাচ্চাকে বাঁচাবো। 4-5 বিঘে মাটি আমার গাছি এখন তলে গেছে, এখন বাড়ি ঘর দূর তলে যেতেছে। চরাঞ্চলের সড়ক পথে যান চলাচল বন্ধ রয়েছে। বন্যায় ডুবে যেতে বসেছে মাছ চাষিদের পুকুর। পানি বাড়ছে, বন্যার পরিধিও বাড়ছে।